ভোর 4:44 আমাদের এখানে একটি মোটিভ ছিল, সেটি হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেটি আমরা প্রায় 90% কাজ আমরা শেষ করে ফেলেছিলাম। হঠাৎ 12 তারিখ রাতে ভোর 4টায় আমরা জানতে পারলাম এটা একজন দুষ্কৃতিকারী যে ফ্যাসিস্টের অনুসারী যে প্রতিকৃতিতে ছিল সেটা পুড়িয়ে দেয়। তা আমরা এটি শুধু আমাদের একটি যে মোটিভ ছিল সেটি, এবং এটার পাশে আরেকটি ছিল যে শান্তির পায়রা। এই মোটিভ দুইটি আমাদের সেই দুষ্কৃতকারী যারা তারা পুড়িয়ে দেয়, এবং সেটা আপনারা বুঝতেই পারছেন যে এটা কাদের মদদে এবং কাদের পৃষ্ঠপোষকতায় এই ফ্যাসিস্টের যে প্রতিকৃতি সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কাদের মদদে হয়েছে বলে আপনারা মনে করেন? আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা যারা এখানে এই কাজের সাথে সম্পৃক্ত, আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের হুমকি বা প্রেশারে ছিলাম, যে এইটি তাদের বক্তব্যটি এটি ছিল যে এইটি জানি গ্রুপটাই কারা। এটা আমরা যারা আমাদের এখানে আগে বিগত সময়ে যারা এই যে র্যালির যে ফ্যাসিস্টের কিছু শিল্পী বলেন বা বুদ্ধিজীবী বলেন, তাদের মদদে যে তারা একটি শোভাযাত্রা করত, তারাই আবার আমাদেরকে নানানভাবে এটাকে বলার চেষ্টা করছে, এবং আমরা মনে করছি যে তাদের মদদেই এই ঘটনাটি ঘটিয়েছে। হ্যাঁ, তা আমরা এর জন্যে গতকালও আমরা একটি মানববন্ধন করেছি, এবং আমরা মিডিয়াতে আপনারা যারা আসছেন আপনারা দেখছেন যে সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। এবং আমরা তখনই আমরা যারা অ্যালামনাই এখানকার এক্স স্টুডেন্ট, তারা একটি সিদ্ধান্ত নেই যে না, এইটি আমরা আবার নতুন করে তৈরি করব। সেই আলোকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবার সেই কাজটি এখন বর্তমানে চলমান। আশা করছি আগামীকাল র্যালির আগে এই কাজটি শেষ করতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা আমরা যতটুকু আমরা দেখেছি নিরাপত্তার মধ্যেই, এটা নিরাপত্তা এখানে পাশেই পুলিশই ছিল, যে ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু এর পাশেই এখানে পুলিশ তাদের ডিউটি পালন করতেছিল। হঠাৎ করে পুলিশ ভোরে যখন উনি একটু সরে যায়, সে এখানে র্যাকি করে, আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখছেন, সে এখানে কয়েকবার ঘোরাফেরা করে এবং এই গেট দিয়ে সে এই ওয়াল টপকায় পালিয়ে ছবিরহাটের এদিক দিয়ে চলে যায়।